56টি জাতিগোষ্ঠীর প্রায় 150 কোটি মানুষের বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে 5000 বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্দরের নানা ঘটনার সবশেষ তথ্য-উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি সাজিদ রাজু। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের সঙ্গে বৈঠকে অংশ নিতে সুইজারল্যান্ডের জুরিখে পৌঁছেছে চীনের প্রতিনিধি দল। মঙ্গলবার রাতে চীনা প্রতিনিধি দলটি জুরিখ পৌঁছায়। চীনা কমিউনিস্ট পার্টি সিপিসির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইয়াং চিয়েচি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ইয়াং একই সঙ্গে সিপিসির কেন্দ্রীয় কমিটির বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিশনেরও পরিচালক। এর আগে গেল 10 সেপ্টেম্বর দুই দেশের সরকার প্রধানদের টেলিফোন আলাপে এ বৈঠকের ব্যাপারে একমত হয় উভয় পক্ষ। চীনের সিসিটিভি জানায়, বৈঠকে চীন মার্কিন সম্পর্কে নানা দিক ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলবেন দুই দেশের প্রতিনিধিরা। আগামী 11 অক্টোবর বসছে জীববৈচিত্র্য সংরক্ষণের জাতিসংঘ সম্মেলন COP15। তাই জোর প্রস্তুতি চলছে সম্মেলনের আয়োজক দেশ চীনে। এর মধ্যে সবশেষ প্রস্তুতির আয়োজন নিয়ে ব্যস্ত চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইউনানের রাজধানী কুনমিং। কুনমিংয়ের তিয়াংচি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসহ সাজানো হয়েছে পুরো শহর। এবারের সম্মেলনের মূল থিম ইকোলজিক্যাল সিভিলাইজেশন, বিল্ডিং আ শেয়ার্ড ফিউচার ফর অল লাইফ অন আর্থ। বাস্তবায়ন কমিটি বলছে 3500 স্বেচ্ছাসেবী প্রস্তুত থাকবে সম্মেলনের পুরোটা সময়ে। এর মধ্যে উন্মোচন করা হয়েছে সম্মেলনের 4টি পোস্টার। জীবজন্তুর জীবনযাপনের জন্য উপযুক্ত প্রাকৃতিক পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের আহ্বান জানানো হয় এসব পোস্টারের মাধ্যমে। অস্তিত্ব সংকটে থাকা প্রাণীদের ব্যাপারে বিশ্বের সাধারণ মানুষকে সচেতন করাই এই সম্মেলনের লক্ষ্য বলে উল্লেখ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। একই সঙ্গে বলা হয়েছে 2020 সালের অনুষ্ঠিত সম্মেলনে প্রণয়ন করা বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্কের পরবর্তী করণীয় নিয়েও আলোচনা হবে এই সম্মেলনে। এবার চীনের জাতীয় দিবস উদযাপনের খবর। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার 72তম বার্ষিকীতে সপ্তাহব্যাপী উদযাপন হয়েছে চীনে। রাজধানী বেইজিংয়ের থিয়েনানমেন স্কয়ার, বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং ও ম্যাকাওয়ে বিশেষ আয়োজনের মধ্য দিয়ে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। চীনব্যাপী পতাকা উত্তোলনের বর্ণাঢ্য এই আয়োজনের খবর জানাচ্ছেন তানজিদ বসুনিয়া। ট্রাম্পেট আর বিউগলে সুরের মূর্ছনা। চীনের রাজধানী বেইজিংয়ের থিয়েনানমেন স্কয়ার থেকে ছড়িয়ে পড়ছে সেই সুর, সঙ্গে আত্মপ্রত্যয়ের আহ্বান। শিশু কিশোর থেকে শুরু করে বয়োবৃদ্ধ, হাতে কিংবা গালে আঁকা ছোট্ট পতাকা নিয়ে হাজির সবাই। ট্রাম্পেটের ধ্বনি প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে পিএলের চৌকস সেনা দলের গার্ড অব অনার। জাতীয় সঙ্গীতের সঙ্গে তাল মিলিয়ে উত্তোলন করা হয় গণপ্রজাতন্ত্রী চীনের রক্তিম পতাকা। থিয়েনানমেন স্কয়ারের বর্ণাঢ্য আয়োজনে যোগ দেয় চীনের বিভিন্ন প্রান্ত থেকে আসা সহস্রাধিক মানুষ। জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মিলিয়ে হাতে থাকা ছোট্ট পতাকা উড়িয়ে দেশপ্রেমের অনুভূতি প্রকাশ করেন চীনারা। শুধু রাজধানী নয়, বিশেষ প্রশাসনিক অঞ্চল ম্যাকাও, হংকংও মেতে ওঠে উৎসবের আমেজে। জাতীয় দিবসের আয়োজনের পুরো দিন জুড়েই থাকে পতাকার উৎসব। এতে অংশ নেন উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও ওই অঞ্চলের সাধারণ নাগরিকরা। বিশেষ আয়োজনে জাতীয় দিবস উদযাপন করে চীনের পিপলস লিবারেশন আর্মি সহ সেনা, নৌ ও বিমান বাহিনী। প্রত্যন্ত গ্রাম থেকে আধুনিক শহর, মহল্লা থেকে বিশ্ববিদ্যালয়, চীনের গৌরবের এই মুহূর্ত উপভোগের আয়োজনে সামিল হয় লাখো মানুষ। তানজিদ বসুনিয়া, সিএমজি বাংলা। এদিকে শ্রদ্ধা ও ভালোবাসায় আরও একবার দেশের জন্য আত্মোৎসর্গকারী জাতীয় বীরদের স্মরণ করল চীন। এই উপলক্ষে বেইজিংয়ের থিয়েনানমেন স্কয়ারের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে আমরা উত্তরসূরি গানের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবের নানা দিক তুলে ধরে শিশু কিশোররা। আরও জানাচ্ছেন আজহার লিমন। একটি সার্বভৌম বাসযোগ্য চীন গঠনে জীবন দিয়েছে যারা, এলো তাদের স্মরণের দিন।
জাতীয় দিবসের একদিন আগে চীনা বীর শহীদদের স্মরণে রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কোয়ারে আসেন প্রেসিডেন্ট শি জিনপিং। পলিট ব্যুরোর সদস্য জুলাই 1 মেডেল পাওয়া জাতীয় বীর সামরিক বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে শহীদদের শ্রদ্ধা জানান তিনি। Now the honor guards are carrying floral tributes to the monument. জাতীয় বীরদের চেতনা সমুন্নত রাখতে স্মৃতিস্তম্ভের বেদিতে নিবেদন করা হয় পুষ্পস্তবক। শহীদের অমর লেখা সম্বলিত লাল ফিতা সরল রেখায় স্থাপন করে শহীদদের স্মরণ করেন চীনা প্রেসিডেন্ট। বিউগলের করুণ সুর ছড়িয়ে পড়ে নীরব স্কোয়ারের এপাশ থেকে ওপাশে। এর আগে নীরবে স্মরণ করা হয় চীনের জন্য জীবন দানকারী বিপ্লবীদের। এরপর গাওয়া হয় জাতীয় সঙ্গীত। তিয়েনআনমেন স্কোয়ারের শহীদ দিবসের এই আয়োজনে শিশু কিশোর দল গায় আমরাই কমিউনিজমের উত্তরাধিকারী। চৌকস সেনাদলের সুসজ্জিত গার্ড অফ অনারে ঐতিহাসিক আবহ তৈরি হয় যুগ যুগান্তের সংগ্রাম গাথা খচিত শহীদ স্মৃতিস্তম্ভ ঘিরে। সিপিসির ইতিহাস এক দীর্ঘ সংগ্রাম আর ত্যাগের ইতিহাস। শহীদ বেদিকে সামনে রেখে সত্যিই এক আবেগ ছুঁয়ে যাচ্ছে। আমাদের ইতিহাস আমাদের কাছে আয়নার মতো। এই আয়নায় আমরা আমাদের দেখি। 19.5 লাখের কিছু বেশি শহীদদের তালিকা পাওয়া যায় চীন সরকারের নথিতে। তবে মনে করা হয় 1840 সালের আফরিন যুদ্ধ থেকে শুরু করে আগ্রাসন কিংবা দখলদার প্রতিরোধের দীর্ঘ সংগ্রামে জীবন দিয়েছেন জানা অজানা প্রায় 2 কোটি চীনা বিপ্লবী। আজহার লিমন, সিএমজি বাংলা। পারস্পরিক বোঝাপড়া ও হৃদ্যতায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। ব্যক্তিগত এই সম্পর্কের উষ্ণতা সহযোগিতার নানা ক্ষেত্রে কাছাকাছি এনেছে এই দুই দেশকে। মুহুর্মুহ করতালি ও সম্ভাষণের মধ্য দিয়ে পরাশক্তি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে স্বাগত জানায় চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়। পাশাপাশি হেঁটে অনুষ্ঠান স্থলে প্রবেশ করেন প্রেসিডেন্ট শি জিনপিংও। অনুষ্ঠানে অংশ নিয়ে হৃদ্যতা ও সুসম্পর্কের বার্তা ছড়িয়ে দেন দুই বিশ্বনেতা। সম্প্রতি বেইজিংয়ের ফ্রেন্ডশিপ হোটেলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে সিনহুয়া বিশ্ববিদ্যালয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দেয়া হয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। এই সময় পুতিন বলেন, শিক্ষাক্ষেত্রে সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের নানা অর্জন ও এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছেছে। একই বছর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয় আয়োজন করে শিক্ষা বিনিময় কর্মসূচি। আমন্ত্রণ জানানো হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে। পরে বিশ্ববিদ্যালয় মিলনায়তনের অনুষ্ঠানে যোগ দেন দুই নেতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যোগ দেন অনুষ্ঠানে। বক্তৃতায় দুই নেতা বলেন, শিক্ষাক্ষেত্রে পারস্পরিক বিনিময়ের ফলে বাড়ে বন্ধুত্ব ও বোঝাপড়া। সামনের দিনগুলোতে দুই দেশের শিক্ষার্থী বিনিময় হার আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন উভয় নেতা। উন্নয়ন সহ নানা ক্ষেত্রে দুই দেশের কৌশলগত সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা। বিশ্লেষকরা বলছেন, দুই নেতার ব্যক্তিগত বন্ধুত্বের প্রভাব পড়েছে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক লেনদেন ও সাংস্কৃতিক বিনিময়েও। রাউজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। পড়ালেখার পাঠ চুকিয়ে একটা চাকরি, বিয়ে, সংসার, আবার পেশাগত জীবনে দারুণ সফলতার সমন্বয়, সে তো কল্পনারও অতীত। কিন্তু জীবনে এমনই এক ভারসাম্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনা তরুণ প্রকৌশলী ইউয়ে ইউয়ান চেং। এই তরুণী এখন চীনাদের কাছে আইডল। বিস্তারিত জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। খুব ভোরেই পুরো দিনের প্রস্তুতি।
পরিবারের সঙ্গে সকালের খাবার গ্রহণ আর আলাপ সেরে নেয়ার অবসর। এরপরই শুরু হয় কর্মব্যস্ততা। 38 বছর বয়সী প্রকৌশলী ইউয়ে ইউয়ান চেংয়ের দিন শুরুর গল্পটা এমনই। চীনের কুয়াংটং প্রদেশের দুই গুরুত্বপূর্ণ শহর শেনচেন ও চংশানের মাঝের দূরত্ব 20 কিলোমিটার। সড়ক পথে 2.5 ঘন্টার দূরত্ব কমিয়ে সমুদ্র পথে মাত্র 20 মিনিটে পৌঁছানোর চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন তিনি। চীন সরকারের শীর্ষস্থানীয় চলমান প্রকল্পগুলোর অন্যতম এই শেনচেন চুশান সেতু নির্মাণ প্রকল্প, আর আলোচিত এই প্রকল্পের মহাব্যবস্থাপক তিনি। একজন সাধারণ প্রযুক্তিবিদ থেকে দক্ষ প্রকৌশলী হওয়ার গল্পটা এত সহজ ছিল না। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নিয়ে প্রযুক্তি অঙ্গনে কাজ শুরু করেন ইউয়ে ইউয়ান চেং। চীনের এই নাগরিক দীর্ঘ 16 বছরের পথ পাড়ি দিয়ে এখন একজন খ্যাতিমান প্রকৌশলী। এটি বিশ্বের সবচেয়ে আলোচিত ক্রস রিভার ক্লাস্টার প্রকল্প। দ্বীপ, সেতু ও সুড়ঙ্গের বিশেষ ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে এই প্রকল্পে। শুধু উন্নয়নের দিকটিই নয়, নজর দেওয়া হয়েছে বিনোদনেও। এই সেতু চালু হওয়ার পর সেখানে গড়ে তোলা হবে কৃত্রিম দ্বীপ, থাকবে রেস্টুরেন্ট ও কনভেনশন সেন্টার। এই মহাকর্মযজ্ঞের প্রতিদিনকার খোঁজখবর রাখা থেকে শুরু করে ছোট ছোট অগ্রগতি, কোনো কিছুই তার নজর এড়ায় না। প্রতিনিয়ত আলোচনা করেন প্রকল্প কর্মকর্তাদের সঙ্গে। এত ব্যস্ততার পরও পরিবারকেও সমান গুরুত্ব দেন তিনি। বিকেলে একমাত্র ছেলে ও স্ত্রীকে সময় দেন, ঘুরে দেখেন শহরের সুন্দরতম সব জায়গা। ছেলেকে সঙ্গে নিয়ে টেনিস খেলেন আর ঘোরাঘুরির ফাঁকে সেরে নেন শারীরিক ব্যায়ামও। সাপ্তাহিক ছুটি কাটিয়ে সতেজ মনোভাব নিয়ে আবারও কাজে যোগ দেন এই প্রকৌশলী। সমুদ্রে কাজ শেষ করার পর নিজের অভিজ্ঞতা লিখে রাখতে একদম ভোলেন না চেং। সে লেখায় উঠে আসে সফলতার নানা রকম গল্প, অভিজ্ঞতার নানামাত্রিক বিশ্লেষণ। কঠোর পরিশ্রমকে পুঁজি করে অবকাঠামো নির্মাণে কাজ করছেন চীনের হাজারো যুবক। বিশ্বের বুকে চীনকে আরও এগিয়ে রাখতে দক্ষ প্রকৌশলী হওয়ার স্বপ্ন তাদের চোখে মুখে। তাই চীনা তরুণদের কাছে এক আইকনের নাম ইউয়ে ইউয়ান চেং। হাবিবুর রহমান উফি, সিএমজি বাংলা। 1 অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে 7 দিনের ছুটিতে দেশ জুড়ে ছিল জমজমাট আয়োজন। মোটরবাইক রেস থেকে শুরু করে পাহাড়ে ওঠা সহ নানা ইভেন্টে অংশ নিয়ে দিনটি উদযাপন করে চীনারা। বিস্তারিত জানাচ্ছেন শান্তা মারিয়া। মরুভূমির খোলা প্রান্তরে দুরন্ত বেগে ছুটে চলেছে গাড়ির বহর। একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে সাঁই সাঁই গতিতে ছুটে চলেছে 138টি গাড়ি। জাতীয় দিবসের ছুটিতে এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে চীনের ইনার মঙ্গোলিয়ার বাদাইন জারান মরুভূমির অধিবাসীরা। গাড়ির এই রেস উপভোগ করেছেন 30,000-এর বেশি পর্যটক। পাশ থেকে উল্লাসে উৎসাহ দিয়েছেন প্রতিযোগীদের। মরুভূমির প্রাকৃতিক দৃশ্য ছিল তাদের বাড়তি লাভ। জাতীয় দিবসের টানা 7 দিনের ছুটি উপভোগ করেছেন অন্যান্য প্রদেশের মানুষও। বিশেষ করে প্রাকৃতিক নৈসর্গের সংস্পর্শে অন্যরকম সময় কাটায় চীনের কুয়াংটং প্রদেশের বাসিন্দারা। এখানকার প্রায় 3000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত সূর্যমুখী ফুলের পার্কে নেমে আসে অনিন্দ্য সৌন্দর্যের ফোয়ারা। ফুটন্ত ফুলের সমুদ্রে অপূর্ব এই দৃশ্য দেখে ছুটি কাটিয়েছেন পর্যটকরা। এদিকে পূর্ব চীনের চিয়াংসি প্রদেশের পাহাড়ে পিকনিকে অংশ নেন স্থানীয় অধিবাসী ও পর্যটকরা। প্রদেশের হুয়াইয়ান শহরের আকাশে আলোর খেলা দেখিয়েছে 400 ড্রোন। শান্তা মারিয়া, সিএমজি বাংলা। এবার জানাবো বর্ণিল শরতের খবর। শরতের শুরুতেই নানা রঙের ঢল নেমেছে চীন জুড়ে।
পাহাড় সাগর থেকে শুরু করে অরণ্য নগর সব জায়গায় চোখে পড়বে শরতের অনিন্দ সুন্দরের মেলা। দেখুন আমার তৈরি করা একটি প্রতিবেদন। শরতের শুরুতেই বর্ণিল আয়োজনের পসরা প্রকৃতি জুড়ে। বিশেষ করে চীনের উত্তর পূর্বাঞ্চলের জিলিন প্রদেশের ম্যাপল বনে নামে অনিন্দ সৌন্দর্যের ফোয়ারা। হাতছানি দেয় ম্যাপলের লাল, সবুজ আর নানা রঙের বর্ণালী। উত্তর পশ্চিম চীনের শাংসি প্রদেশের জলপ্রপাত ভরে ওঠে এই মৌসুমে। কাদামাটি জলে নামে পাহাড়ি ঢল, আর এখানেই তৈরি হয় বিশাল স্রোতের ধারা। সেখানে আলোর বিকিরণ তৈরি করে অসাধারণ দৃশ্যের। এদিকে তিব্বতের আকাশ ছোঁয়া পর্বতের বুকে নামে ভিন্ন এক সৌন্দর্য। কালো পাথরের ছোমলাংমা পর্বত সাজে সাদা বরফের সম্মিলনে। উপরে শুভ্র মেঘমালার বিচরণ এনে দেয় অমোঘ আকর্ষণ। সৌন্দর্য উপভোগে তাই শত ঝুঁকি আর জীবন নাশের আশঙ্কা তুচ্ছ করে ছোটে পর্যটক দল। হিমবাহের ঘন অন্ধকারাচ্ছন্ন তুষার ভেদ করে এগিয়ে যায় সৌন্দর্যের নেশায়। চীনের হাইনান প্রদেশের বিস্তৃত সমুদ্রের কোলে দেখা মিলবে শৌখিন নাবিকের। দ্বীপ দ্বীপান্তর হয়ে ছুটে যাওয়া যায় গাংচিলের পথ ধরে। এসব দ্বীপেই আছে অবসর যাপনের সব উপকরণ। পর্যটকদের জন্য সাজিয়ে রাখা হোটেল, মোটেল আর রিসোর্টে থাকে নানা আয়োজন। কেবল বন বাদাড় বা পাহাড় পর্বত সমুদ্র নয়, শহরে ফিরলেও চোখে পড়বে পার্ক ও সড়ক দ্বীপে শরতের ছোঁয়া। সবুজে মোড়ানো শহুরে জীবনও তাই একঘেয়ে হয় না শরতে। সাজিদ রাজু, সিএমজি বাংলা। শেষ করব পৃথিবী প্রাচীন সিল্ক রোডের খবর দিয়ে। প্রাচীনকালে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় বাণিজ্য পথ ছিল সিল্ক রোড। খ্রিস্টপূর্ব 100 শতক থেকেই এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনের অন্যতম বাণিজ্য পথ হিসেবে কাজ করেছে এই সিল্ক রোড। সম্প্রতি সিনচিয়াং ও ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলে চীনের বিশেষ প্রত্নতাত্ত্বিক দল খুঁজে পেয়েছে প্রাচীন এই সিল্ক রোড ও সংশ্লিষ্ট প্রশাসনিক অঞ্চলের কিছু ঐতিহাসিক নিদর্শন। সে খবর জানাচ্ছেন হোসনি মোবারক সৌরভ। সিল্ক রোড মানেই সুদূর অঞ্চলের সঙ্গে চীনের যোগাযোগ। আবার সিল্ক রোড জানান দেয় প্রাচীন ঐতিহ্যের সঙ্গে চীনের ঐতিহাসিক যোগসূত্র। চীনা ইতিহাসের এই গুরুত্বপূর্ণ নিদর্শনের খোঁজে তাই চীনের আগ্রহের কমতি নেই। পিকিং বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক দল ও চীনা আঞ্চলিক পর্যটন বিভাগের যৌথ উদ্যোগে 2018 সালে শুরু হয় এই রেশম পথের স্মৃতিচিহ্ন খুঁজে বের করার কাজ। এই প্রকল্পের শুরুটা হয় চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে। এখানে খোঁজ মিলেছে হাজার বছরের পুরনো কিছু ধ্বংসাবশেষের। গবেষকরা বলছেন এসব ধ্বংসাবশেষ ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের সাথে আধুনিক জনগণকে নতুন করে যুক্ত করবে। এদিকে ইনার মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের পাইলিং অঞ্চলে খোঁজ মিলেছে এক প্রত্নতাত্ত্বিক স্থানের, যা হান রাজবংশের আগের সময়ের বলে ধারণা করা হয়। বিশেষ করে প্রাচীন চুয়ারকোট শহরের বিভিন্ন নিদর্শন পাওয়া গেছে এখানে। প্রত্নতত্ত্ববিদদের মতে ধ্বংস হয়ে যাওয়া এসব নিদর্শন ছিল সিল্ক রোডের। এসব স্থাপনা ব্যবহার করা হতো প্রাচীন চীনের প্রশাসনিক অঞ্চল হিসেবে। হান রাজবংশের শাসনামলে চীনের পশ্চিম সীমান্তের নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। তখন থেকেই সিনচিয়াং আনুষ্ঠানিকভাবে চীনা ভূখণ্ডের অন্তর্ভুক্ত হয়, যা হয়ে ওঠে বহুজাতিক চীনের অবিচ্ছেদ্য অংশ। এরপর থেকেই মরুময় সিনচিয়াং ও কেন্দ্রীয় সমভূমির মানুষের সঙ্গে তৈরি হয় ঘনিষ্ঠ সম্পর্ক। এই সম্পর্কের অস্তিত্বের নানা নিদর্শন খুঁজে পেয়েছেন প্রত্নতত্ত্ববিদরা। আমরা সবাই জানি পশ্চিম সীমান্তের নেতৃত্ব প্রতিষ্ঠা চীনা ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা চীনের ভূখণ্ডে সিনচিয়াংকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করে। সিনচিয়াংয়ে অবস্থিত প্রাচীন সিল্ক রোডে ছিল নির্দিষ্ট দূরত্ব পরপর সংকেত দেয়াল, ছিল পণ্যবাহী কাফেলা, পাহারা দেয়ার সামরিক দুর্গ। গবেষক দল বলছেন এমন অন্তত 212টি দুর্গের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তারা।
সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগ বলছে ঐতিহাসিক এসব সম্পদ সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরা এখানে একটি পর্যটন কেন্দ্র চালু করার লক্ষ্যে কাজ করে চলেছি। আশা করি খুব শিগগিরই এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ইউরোপ ও আরব ভূখণ্ড সহ পুরো বিশ্বের সঙ্গে চীনের সংযোগ ঘটানো এই সিল্ক রোডের মাধ্যমেই আদান প্রদান হয় বিভিন্ন সভ্যতা ও দর্শনের। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।